চার নম্বর আমার আল্লাহ পাক কসম খেয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের আগে আমার আল্লাহ বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন। এই নিরাপদ শহরের কসম আমার আল্লাহ খেয়েছেন। মক্কাতুল মুকাররমাকে নিরাপদ শহর বলে আমার আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। কেন বলে জাতির পিতা ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআল হাদা বালাদান আমিনা। হে আল্লাহ, এই মক্কাতুল মুকাররমাকে আপনি সমগ্র জগতের মুসলমানদের জন্য আপনি নিরাপদ বানাইয়া দেন। যেহেতু আমার আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী দোয়া করেছেন, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ওসিলাই মক্কা শহরকে নিরাপদ আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক প্রথমত তিনি বলতে চেয়েছেন ওয়াত্তিন, তিন মান হলো ডুমুর ফল। দুই নম্বর কসম খেয়েছেন ওয়াজ্জাইতুন, জাইতুন হলো এক প্রকারের বৃক্ষ এবং এর মধ্যে ফল ধরে। দুটোটাই অত্যন্ত বরকতময়ী একটি গাছ এবং তার ফলের কসম আমার আল্লাহ পাক খেয়েছেন। তিন নম্বর আল্লাহ বলছেন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম আমার আল্লাহ তাআলা খেয়েছেন। যেই সিনাই পর্বতের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা নবী সিনাই পর্বতে গিয়ে আমার আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। আল্লাহ মূসা নবীর সঙ্গে কথা বলেছেন। আল্লাহর সাথে কথা বলার জন্য অন্য কোনো জায়গাকে আমার আল্লাহ তাআলা বাছাই করেন নাই, সিনাই পর্বতকে আমার আল্লাহ বাছাই করেছেন। কেন বলে সিনাই পর্বতের অনেক দাম, এটা আমার আল্লাহ পাক এই জন্য সিনাই পর্বতের মধ্যে মূসা নবীকে যেতে বলেছেন। চার নম্বর আমার আল্লাহ পাক কসম খেয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের আগে আমার আল্লাহ বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন। এই নিরাপদ শহরের কসম আমার আল্লাহ খেয়েছেন। মক্কাতুল মুকাররমাকে নিরাপদ শহর বলে আমার আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। কেন বলে জাতির পিতা ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআল হাদা বালাদান আমিনা। হে আল্লাহ, এই মক্কাতুল মুকাররমাকে আপনি সমগ্র জগতের মুসলমানদের জন্য আপনি নিরাপদ বানাইয়া দেন। যেহেতু আমার আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী দোয়া করেছেন, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ওসিলাই মক্কা শহরকে নিরাপদ আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। তো চারটা জিনিসের কসম, ডুমুর ফল, জাইতুনের বৃক্ষ, তিন নম্বর হচ্ছে সিনাই পর্বত, চার নম্বর হচ্ছে মক্কাতুল মুকাররমা শহরের কসম। চারটা জিনিসই অত্যন্ত দামি দামি বস্তুর কসম খেয়ে আমার আল্লাহ পাক আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন কিভাবে, এই কথাটা আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলাম। বলে কেমন সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তৈরি করলাম? বলে তাদের দৈহিক গঠন আমি আল্লাহ অত্যন্ত মানসম্মত করেছি। মানসিকভাবে আমি আল্লাহদেরকে শক্তিশালী করেছি। নৈতিক চিন্তা ফিকিরের ক্ষমতাও আমি আল্লাহদেরকে দান করলাম। বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, নেই বিচার করার মতন সক্ষমতা আমি আল্লাহ দান করলাম। এই কোয়ালিটিগুলো আমি আল্লাহ অন্য কোনো বস্তু এবং মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ মানুষকে এই সমস্ত বস্তু থেকে আলাদা করলাম। এর একমাত্র কারণ হলো এই মানুষগুলো হলো আমি আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে কে তৈরি করছেন? আওয়াজ তো হয় নাই। আমাদের কে তৈরি করছে? আল্লাহর নাম নিতে গেলে লজ্জার কোনো কিছু আছে? আল্লাহ তৈরি করছেন। জিহ্বা দিয়েছেন আল্লাহ, মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ, হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ দিয়েছেন। শ্বাস প্রশ্বাস, অক্সিজেন গ্রহণ করি, এগুলা গ্রহণ করার মতন তৌফিক এবং শক্তি আমাদের দিয়েছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো সব নানান রকম কেমন করে হয়?
পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পড়ে কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ তাআলা একজন আছে না নাই? এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করলেন, ডেকে ডেকে বলেন গোলাম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত অবয়ব সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলাম। এর মৌলিক কারণ হলো কেন আমার আল্লাহ তাআলা তৈরি করলেন। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করার কারণ হলো বান্দা, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতি সবাইকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার জন্য। তোমার মাথাকে আমি আল্লাহ এত পাওয়ারফুল করে বানাইলাম বান্দা, যেই পরিমাণ নার্ভ এবং রক আমি আল্লাহ মাথাকে, এই মাথার মধ্যে স্তর করে আমি আল্লাহ সাজিয়েছি। এই মাথাগুলোকে, এই মাথার রকগুলোকে যদি দুনিয়ার বিদ্যুতের সেই যে তারগুলো আছে তার দ্বারা যদি কনভার্ট করা হইতো, তাহলে 100 তলা বিল্ডিং একজন মানুষের মাথার রক দিয়া ভরে যাইত।